মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোমেন্টস আনকাট ব্লগ। বাজে এখন 7:30, 7:40 প্রায়। আমরা ঘুম থেকে উঠেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চা খাওয়া হয়ে গেছে। আর এই যে অভিষেক, যেখানে চাদর ভাঁজ করবে চাদর নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে কি হুড়ানি, মাম্মা ফেলে দিও না। ক্লিপ ফেলার চেষ্টা আছে, মাম্মা ক্লিপটা ফেলবে না কিন্তু। কি হো, ক্লিপ ফেলবে না। ওখানে জল, তুমি জলে দাঁড়িয়েছো কেন? এদিকে আসো, তাহলে জলটা মুছে দিই জলটা। চলে আসো ঘরে চলো। এখন কিহুর একটা স্বভাব হয়েছে, সবকিছু এই ব্যালকনির এখান দিয়ে ফেলে। আর একটা করে রান্নাঘরে একটা ডাস্টবিন আছে, সেখানে ও কলা খেয়ে কলা খোসাটা ফেলে। কিন্তু এখন দেখছি চামচ ফেলছে, কালকে আবার একটা বাটি ফেলতে নিয়েছিল। তো যাই হোক, রান্নাঘরের ডাস্টবিনটা আমাদের একটু দেখে শুনে তারপর বাইরে ফেলতে হবে, নয়তো এই মহারানীর আবার নতুন নতুন সব কীর্তিকলাপ শুরু হচ্ছে। কে ওটা? এটা কি হু? ও আচ্ছা। তো যাই হোক, আমরা অভিষেক বিছানাতে হচ্ছে ঘরটা পরিষ্কার করি, তারপরে নিচে যাব, মানে সকালে ব্রেকফাস্টে কে কি খাই দেখি। বাজে এখন 9:10 মতো। অভিষেক তো গেছে বাজারে, আর কিহু রয়েছে মার কাছে। আর কিহু সকালে খাবার রুটি তরকারি, আমি সেই তরকারিটাই করতে গেছিলাম, তো হয়ে গেছে। এখন নিচে যাব, কিহুকে সকালে ব্রেকফাস্টটা করাবো। চাল কিন্তু ওর আমি গিয়ে নিয়ে আসতে পারি, ওই যে ওই দোকানটা থেকে। তো ওই যে ওকে নিয়ে ঠিক আছে সকাল বললে না একটা টাইমে, তাহলে ভালো ভালো যেটা করে না যেটা করে নি তা না, তাহলে ক্ষমা পিসিতে বাড়ি এটাও নিয়ে আসবি, ফলটাও নিয়ে আসবি। আচ্ছা, গোবিন্দভোগ চাল তাহলে হচ্ছে চালটা নিয়ে আসবি। ঠিক আছে, রুটি আর আলুর তরকারি, আলু কুমড়ো। হ্যাঁ তাই তাই, কেমন খেতে, কেমন? এরকম করিস না বেশি। এই কেমন, এই চল টাকা, ভালো ভালো ভালো। আমি তো ধরো তো সকালে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, এখন হচ্ছে কিহুর দুপুরের লাঞ্চের প্রিপারেশন। তো আজকে কিহু খেয়েছিল পাতলা রুই মাছের ঝোল। আর এই পাশে দেখতে পাচ্ছ রান্না মাসে কিন্তু আমাদের আমের একদম পাতলা যে টকটা হয় সেটাই কিন্তু করছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার পর গরমটা প্রচন্ডই পড়েছে, তাই টক ছাড়া তো আর কোনো উপায় নেই। যাই হোক, কিহুর আজকে মাছের ঝোলটা হচ্ছে পেঁপে আলু আর টমেটো দিয়ে পাতলা করেই করা হবে, শুধু নুন মিষ্টি হলুদ আর লঙ্কা একটা, যেহেতু কিহু খায় ঝোলে, স্বাদটা ভালো লাগে, তাই লঙ্কাটা আমি অ্যাড করি। আর একটা জিনিস আমি অ্যাড করি, সেটা তোমরা ভিডিওর এন্ডে দেখতে পাবে, সেটা হচ্ছে গোলমরিচ। তো গোলমরিচ দিলে না, যেহেতু লঙ্কার ঝালটা বাচ্চারা একদমই পায় না, গোলমরিচের ঝালটা তাও একটুখানি পায়, মানে গুঁড়ো গোলমরিচ নয়, গোটা গোলমরিচ। তুমি গোটা গোলমরিচ ওর ডালে বা তরকারিতে একটা দুটো দিয়েই থাকি। আর গোলমরিচ কিন্তু বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা লাগার জন্য খুব ভালো, মানে ঠান্ডা লাগলে সেটা খুব উপকার হয়। তো যাই হোক, একটু জল দিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নিই, কারণ না কষালে তো সেই রান্নাটা যেমন আমাদের ভালো লাগে না, তেমনি বাচ্চাদেরও সেম একই রকম ভাবে কিন্তু ভালো লাগে না। তাই আমি কিন্তু রান্নাটা একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিই। প্রথমে অবশ্যই আলু আর পেঁপেটা হালকা একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আমি একটু কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে তারপরে ঢেকে রাখি। তারপর শেষের দিকে মাছটা যেমন হয় আর কি, মাছের তরকারি ঠিক সেভাবেই ওর তরকারিটা কিন্তু আমি করার চেষ্টা করি। আর তাতে করে কিন্তু আমি দেখেছি কিভাবে বেশ সুন্দর মতন খেয়েও নেয়। তো তোমরাও ট্রাই করতে পারো, আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের বাচ্চারা সেটা ঠিক মতন খেলো কিনা। এই যে কি হুরানি, কি আছে এটাতে দেখো, খুলে দেখো কি আছে। এক্সাইটেড হয়েও না বেশি। কি আছে? কি আছে? খাও 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 খাও। আস্তে আস্তে খেলেও কিন্তু এটা শেষ হবে, শোনা। তুমি খাইয়ে দাও, বুঝলে? ড্যাড ড্যাড এমন করে খাওয়া, বুঝলে? বুঝতে পারলে? ছোট্ট করে ভেঙে তারপরে মুখে দাও।
আম খাচ্ছে নাকি পিতা পুত্রের অঙ্ক হচ্ছে ওখানে, দুজনের মাথাটা এক জায়গায়? ভালো কিহু, মিষ্টি ভালো, ভালো মিষ্টি। তো আমার স্নান কমপ্লিট, অভিষেক এখন স্নানে গেছে, পিহু স্নান করে ঘুমাচ্ছে। তো আমার আর অভিষেক একটু বাজারে যেতে হবে, আর মাকে বলবো তখন একটু ওর কাছে এসে বসতে, আজকে যেহেতু প্রভাতী আসেনি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ পিহু ঘরে একা ঘুমাচ্ছে, আমাকে ঘরেও তাড়াতাড়ি করে যেতে মানে গিয়ে বসতে হবে ওর সামনে। বাজে 12:15 মতো, আমি রেডি হয়ে গেছি, আর পেছনে কিহু ঘুমাচ্ছে। তো আজকে আমাদের পাড়াতেই একজনের বাড়ি নিমন্ত্রণ আছে, আমাদের রাতের রয়েছে, আর সকালে তাদের বাড়িতে নারায়ণ পুজো হবে। তো মা গেছে, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুমিয়ে পড়েছে বলে মাকে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, মা বললে আমি 1 ঘন্টার মতো ঘুরে আসছি, তারপরে মানে ওর সাথে আমি থাকবো। আর আমাদের কিছু বাজারে মানে খুব আর্জেন্ট, মানে যেতেই হবে। তো সেই কারণে কিছু জিনিস কেনার, মানে ঘরের গ্রসারির, তো সেই কারণেই আমি আর অভিষেক বেরোচ্ছে, আর কিছু ফলও কিনতে হবে। তো যাই হোক, দেখি অভিষেকের কতদূর হলো, তারপরে আমরা বেরোই। তো অভিষেকের এখনো হয়নি, ও রেডি হচ্ছে। তো ঘরে কিছু জামা কাপড় রয়েছে, কালকে তো মানে ওই প্রচণ্ড বৃষ্টি ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো শুকিয়েছিল না, আজকে শুকিয়েছে। তো যতক্ষণ না অভিষেকের হচ্ছে, আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো বাজারের গ্রসারির সমস্ত জিনিস কেনার পর দেখলাম বাজারে প্রচুর আম উঠেছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেদিন রেমাল হলো ঠিক তার পরের দিনে, তো সেদিন বাজারে প্রচুর আম ছিল, আর আমরা কিন্তু আমগুলো 80 টাকা 90 টাকা কেজিতে নিয়েছিলাম। তো আমরা ওর জন্য প্রায় 2 কেজি মতো আম কিনেছিলাম। আর আম যেহেতু আমার অভিষেক আর বাড়ির সবার তো ভীষণই প্রিয়, আর এখন আমাদের সঙ্গে আরেকদিন যোগ দিয়েছে, সে হচ্ছে কিহুরানি, তারও ভীষণ প্রিয়। তো যাই হোক, আমও নেওয়া হলো, আর তার সাথে একটু কলাও কিন্তু কিনে নিয়েছিলাম কিহুর জন্য। বুঝলে তো, ঝড় হয়েছে না, আমের দাম কম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ির পেছনে কে লিখেছে কিহু? হ্যাঁ, কিহু কিহু লেখা শিখে গেছে, বাবা ভেরি ট্যালেন্টেড। কিন্তু এই যে ইয়ে পাখির এই যে পাখির পটিগুলো তো পরিষ্কার করতে হবে একদিন, গাড়িটাকে ইয়ে করো, পরিষ্কার করো। সেদিন ওই কল্যাণী গেছিল না, এ দেখো কাজ খোলা। ও কি বাজে অবস্থা, পরিষ্কার করো একদিন গাড়িটা। বসে বসে খাচ্ছি আজকে সোহাগরানী। সোহাগ খাচ্ছে রুই মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ভালো 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 হয়েছে মামা, রান্নাটা ভালো হয়েছে।
আর এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরে হয়েছিল ডাঁটা চচ্চড়ি, রুই মাছ আর তেলাপিয়া মাছের ঝাল, আর আমের পাতলা চাটনি ছিল, আর ছিল টক দই মিষ্টি দই মিশিয়ে একসাথে। আর অভিষেক একটা আম খেয়েছিল বলে আমটাও নিয়ে নিয়েছিল, আর আমি আর আম খাইনি, তো সেই কারণে আমি আর নিই। তো বাজে এখন বিকেল 5:30। আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঘুম দিয়েছিলাম। তো আমি ইউজুয়ালি ঘুমাই না, আজকে অনেকদিন পর দুপুরে ঘুমালাম। আর এই যে অভিষেক আর কিহু ছাদে বল খেলছে, কারণ রাস্তায় আর নিচ্ছি না, রাস্তায় নিলে ওর পেছনে প্রচন্ড দৌড়াদৌড়ি করতে হয়। তো আপাতত আমাদের এই চলছে। হাঁসের মতন হাঁটছে, এবার কোয়াক কোয়াক করো মুখে, তাহলেই হাঁস হয়ে যাবে। দাও দাও, কি নালির ওখানে গেছে না? দাও না, আমি দেবো, আমি দেবো। হ্যাঁ, ওটা তো মশা স্টিকার, ঠিক আছে, তুই বলটা নে। তো এখন বাজে প্রায় 8:20। এখন হচ্ছে এই একটু আগে বৃষ্টি হয়েছিল না কালকে, তো পুরোনো বাড়ি সেই পিঁপড়ে ওঠে, সেই পিঁপড়ে মারার মিশন এখন কমপ্লিট হলো। আর বাবা এই ঘরে বসে টিভি দেখছে, আর সোহাগ গেছে মায়ের সাথে একটু পাড়া বেড়াতে, আর সেখানে আরেকজন বসে মোবাইল খাচ্ছি না, আমি ব্লগ দেখছি সুচন্দ্রাদির অনেকদিন বাদে সুচন্দ্রাদির চ্যানেলে একটা ব্লগ এসছে তারাপীঠে, তো সেটাই দেখছিলাম। আমাদেরও অনেকদিন তারাপীঠ যাওয়া না, বলো, সেই বিয়ের পর যাওয়া 2018। আমরাও যাবো, মানে সামনের বার অভিষেক আসার পর আমাদেরও তারাপীঠে প্ল্যান হবে। আর সুচন্দ্রাদি একটা কথা বললো যে মা না ডাকলে হয় না, সেটা একদম ঠিক, মা ডাকুক। সামনের বারও আসার পরে, মানে আজ থেকে নেমে আসার পর অবশ্যই মায়ের দর্শনে যাব আমরাও। তো এখন আমি আর অভিষেক যাচ্ছি পাড়াতেই, মানে এক দাদার বাড়িতে একটু রাতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সেখানে যাচ্ছি। কিহুর আর মারও যাওয়ার কথা ছিল, তো মা লাস্ট মোমেন্টে বললো যে মা যাবে না। তো যাই হোক, মা বাড়িতেই রয়েছে, কারণ বাবাকে খেতে দেওয়া, তারপরে কিছু মানে প্রবলেম আছে, তো সেসব কারণে মা বললো যাবে না। তো কিহুকে বললেও রেখে যেতে, তো কিহুর রাতে ডিনার তো করে দিয়েছি, ও এখন মার কাছে থাকবে। আমি আর অভিষেক খুব তাড়াতাড়ি মানে ঘুরে আসি, কারণ কিহুর আবার ঘুমের টাইম হয়ে যাবে, আবার কান্নাকাটি শুরু করতে পারে। অবশ্য মা ঘুম পাড়িয়ে দেয় ওকে। তো যাই হোক, আমি আর অভিষেক এখন বেরোবো। তো আজকে মিতুদাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখান থেকে ফিরে এসে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর সোহাগও খেয়ে নিয়েছিল, মানে আগেই খেয়ে নিয়েছিল, ওকেও এখন ঘুম টুম পাড়িয়ে দিয়েছে। তো এই এখন আমরাও রেস্ট নেব, শুতে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।